এই রাতের গুরুত্ব আমাদের মুসলমানদের জন্য আছে না নাই? গুরুত্বটা কাজে লাগাবেন, হেলা করে সময়টা বৃথা যেতে দেবেন না। কারণ এই রাতে বান্দার সমস্ত আমলগুলো মহান রবের দরবারে পেশ করা হয়। এই রাতে বান্দার রিজিক দুনিয়ায় পাঠানো হয়। বান্দা দুনিয়ার মধ্যে কতটুকু রিজিক ভক্ষণ করবি, রিজিক দুনিয়ার মধ্যে পাঠানো হবে। আবার এই রাতে কারা কারা মৃত্যুবরণ করবে তাদের নামের তালিকা করা হয়। কারা কারা মারা যাবে নামের তালিকা হয়। আবার আগামীতে কোন শিশুগুলো জন্মগ্রহণ করবে এই সবে বরাতের রাত্রে তালিকা করা হয়। তাহলে রাতটা কত গুরুত্বপূর্ণ রাত আমার ভাইরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, সুনান ইবনে মাজাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি একবার লক্ষ্য করলাম মায়ার নবীজি সিজদার মধ্যে দীর্ঘ সময় সিজদার মধ্যে পড়ে আছি। আমি আয়েশা মনে করলাম না জানি কি নবীজি ইন্তেকাল করেছে নাকি, পরীক্ষা করার জন্য আল্লাহর নবীজির বৃদ্ধ আঙ্গুলির মধ্যে আমি একটু টাচ করলাম, বৃদ্ধ আঙ্গুলি নড়ে উঠলো। আমি আয়েশার বিশ্বাস হয়ে গেল যে নবীজি ইন্তেকাল করেন নাই, নবীজি এখন পর্যন্ত জিন্দা আছে। নামাজ শেষ হয়ে যাবার পর আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দীর্ঘ সময় আপনি সিজদা করলেন কারণ কি? আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি কি জানো না আজকের রাতটা হলো সবে বরাতের রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত কল্যাণ দুনিয়ায় নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমানে এসে হাজির হয়। আল্লাহর রহমতের দরওয়াজা খোলা রাখা হয়। কতক্ষণ পর্যন্ত এই দরজা খোলা থাকে? রাতের প্রথম প্রহর থেকে শুরু করি সুবে সাদিক পর্যন্ত আল্লাহর রহমত বরকত এবং মাফের গুনাহ মাফের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ কোন। গুনাহ মাফ চাইলেই মাফ হয়ে যাবে। কিন্তু অনেক আল্লাহর বান্দা বান্দি আছে এই শবে বরাতের ফজিলতকে হাসিল না করে টিভির সামনে বইয়ে পড়ে, দোকানের আড্ডায় চায়ের আড্ডায় বইয়ে পড়ে। কথা ঠিক না? এই যে সামনে মঙ্গলবার রাত্রি যেটা